চ্যাট জিপিটি নাকি জেমিনাই, সবাই তো এই নিয়েই কথা বলছে। কিন্তু লড়াইটা আসলে কিসের? শুধু কি একটা চ্যাটবট ভালো না আরেকটা, এই নিয়ে? একদমই না। আমরা আসলে দেখছি এআই এর একটা বিশাল পরিবর্তন। এআই এখন আর শুধু আমাদের প্রশ্নের উত্তর দেয় না, ওটা হয়ে উঠছে আমাদের ডিজিটাল কো-ওয়ার্কার, মানে আমাদের সহকর্মী। চলুন আজ এই অসাধারণ জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। আর ভাববেন না যে এটা শুধু টেক ওয়ার্ল্ডের কিছু মানুষের ব্যাপার। এর প্রভাব কিন্তু বিশাল, বিশেষ করে অর্থনীতির দিক থেকে। জেনারেটিভ এআই, মানে এই ধরনের এআই, প্রতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রায় $4.4 ট্রিলিয়ন যোগ করছে। বুঝতেই পারছেন এটা কতটা বড় একটা ব্যাপার। তো আজ আমরা কি দেখব? প্রথমে দেখব কিভাবে সাধারণ চ্যাটবট থেকে এআই আমাদের সহকর্মী হয়ে উঠছে। তারপর জানব এই যে এআই এজেন্ট এজেন্ট বলছি, এটা আসলে কি জিনিস। দেখব আমাদের কাজের জায়গায় এটা কি পরিবর্তন আনছে, আর এর সাথে কাজ করার নতুন উপায়গুলোই বা কি। অবশ্যই এর পেছনের আসল ইঞ্জিন মানে মডেলগুলো নিয়ে কথা হবে। আর সবশেষে আমরা দেখব আমাদের ভবিষ্যতের এআই টিমমেট দেখতে কেমন হবে। আচ্ছা, চলুন শুরু করি একদম পরিচিত জায়গা থেকে। কিছুদিন আগেও এআই মানে আমাদের কাছে কি ছিল? একটা কনভারসেশনাল এআই, তাই না? আমরা ওকে কিছু একটা বলতাম, মানে প্রম্পট দিতাম, আর ও আমাদের জন্য লেখা ছবি বা কোড বানিয়ে দিত। সিম্পল। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি, কারণ এখানেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন, আগেকার এআই শুধু আমাদের নির্দেশের উত্তর দিত, মানে একটা টুল যে আমরা ব্যবহার করতাম। কিন্তু এখনকার এজেন্টিক এআই আমাদের আসল লক্ষ্যটা বোঝে, আর সেই লক্ষ্য পূরণ করার জন্য ও নিজে থেকেই পরপর অনেকগুলো কাজ করে ফেলতে পারে। মানে এখন ও আর শুধু একটা টুল নয়, ও আমাদের একজন পার্টনার যে আমাদের হয়ে কাজটা সামলে দেয়। তাহলে এই যে নতুন একটা শব্দ শুনছি আমরা, এআই এজেন্ট, এটা ঠিক কি? চলুন সহজ করে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। সোজা কথায় এআই এজেন্ট হলো একটা অটোম্যাটিক সিস্টেম, যেটা নিজে নিজে চারপাশ বুঝতে পারে, একটা সমস্যা নিয়ে ভাবতে পারে, একটা প্ল্যান বানাতে পারে, এবং সবশেষে আমাদের হয়ে সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো করে আমাদের লক্ষ্য পূরণ করে দেয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো অটোনমাস বা স্বয়ংক্রিয়। ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উদাহরণ আছে। ধরুন একজন ট্রাভেল এজেন্ট, আমরা তাকে গিয়ে কি বলি? শুধু বলি আমার ব্যাঙ্গালোরের একটা কনফার্ম টিকিট লাগবে, ব্যাস আমাদের কাজ শেষ। এরপর কোন ট্রেনে যাওয়া ভালো, কোথায় সিট আছে, ভাড়া কেমন, কোন ক্লাসে আমরা যেতে চাই, এ সব কিছু ভেবেচিন্তে সব কাজ শেষ করে ফাইনাল টিকিটটা আমাদের হাতে তুলে দেয় এজেন্ট। আজকের এআই এজেন্টও ঠিক এটাই করছে, তবে ডিজিটাল দুনিয়ায়। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তব জীবনে, বিশেষ করে আমাদের অফিসে বা কাজের জায়গায় এই এজেন্টগুলো কী রকম বিপ্লব আনছে। যেমন ধরুন গুগল ওয়ার্কস্পেস। এখানে এজেন্টরা দারুণ সব কাজ করছে। ধরুন আপনার হাজার হাজার ইমেলের মধ্যে থেকে নিজে থেকেই আইনি নোটিশগুলো আলাদা করে দিচ্ছে, বা কাস্টমাররা কি বলছে তা বিশ্লেষণ করে তাদের মনোভাবটা বুঝে নিচ্ছে। এমনকি কোন মেসেজটা বেশি জরুরি সেটাও নিজে থেকেই ঠিক করে দিচ্ছে। ভাবুন তো আমাদের কত সময় বেঁচে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই এজেন্টগুলো বানানোর জন্য আমাদের কোনো কোডিং জানার দরকারই নেই। আমরা শুধু নিজের ভাষায় মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলে দেব যে আমরা কি চাই, আর জেমিনাই সেটা আমাদের জন্য তৈরি করে দেবে। এর মানে হলো এই অসাধারণ ক্ষমতা এখন আর শুধু ডেভেলপারসদের হাতে নেই, আমাদের সবার হাতে চলে এসেছে। আর এই অটোমেশন কিন্তু শুধু ইমেল বা চ্যাটের মধ্যে আটকে নেই। এয়ারটেবিলের মতো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলে বলুন, বা গিটহাব কো-পাইলটের মতো কোডিং প্ল্যাটফর্মে, সব জায়গাতেই এই এজেন্টিক এআই আমাদের কাজকে অনেক বেশি সহজ আর দ্রুত করে দিচ্ছে। দেখুন, এআই যখন আমাদের টুল থেকে পার্টনার হয়ে উঠছে, তখন তো ওর সাথে কাজ করার পদ্ধতিও বদলাবে, তাই না? এখন আর শুধু একটা লাইনের নির্দেশ দিলেই সেরা কাজটা পাওয়া যায় না। এখন আমরা আরও অ্যাডভান্সড টেকনিক ব্যবহার করছি, যেমন চেইন অফ থট। এখানে আমরা এআইকে বলি আগে সমস্যাটা ভাঙো, তারপর এটা করো, তারপর ওটা করো, মানে ওকে ধাপে ধাপে চিন্তা করতে শেখাই। আর ভাইব কোডিং তো আরও মজার। এখানে আমরা শুধু আমাদের মূল আইডিয়াটা বা ভাইবটা বলে দিই, যেমন ইউজার ফিডব্যাক ট্র্যাক করার জন্য একটা ওয়েব অ্যাপ বানাও, আর এআই বাকিটা নিজে থেকেই করে নেয়। বেশ, এবার একটু ভেতরে ঢোকা যাক। এই যে এত বুদ্ধিমান এজেন্ট, এদের ব্রেনটা কি?
এদের শক্তিটা আসছে কোথা থেকে? এখানে মূল লড়াইটা চলছে ওপেনএআই আর গুগলের মধ্যে। দুজনের চিন্তাভাবনা বা ফিলসফি কিন্তু বেশ আলাদা। একদিকে আছে ওপেনএআই এর O1 মডেল। এর মূল ফোকাস হল জটিল যুক্তি বা কমপ্লেক্স রিজনিং, অঙ্কবিজ্ঞান বা কঠিন কোডিংয়ের মতো সমস্যা ধাপে ধাপে সমাধান করতে এর জুড়ি নেই। অন্যদিকে আছে গুগলের জেমিনি। এটাকে বানানোই হয়েছে একসঙ্গে টেক্সট, ছবি, ভিডিও, অডিও সবকিছু বোঝার জন্য। টেকনিক্যাল ভাষায় একে বলে নেটিভ মাল্টিমোডালিটি। ওপেনএআই এর O1 মডেলের ক্ষমতা কতটা বেড়েছে তা এই চার্টটা দেখলে মাথা ঘুরে যাবে। দেখুন, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের মতো কঠিন পরীক্ষায় যেখানে GPT-4 পেয়েছিল মাত্র 13%, সেখানে O1 মডেল পেয়েছে 83%। ভাবা যায় কি অসামান্য একটা লাভ! গুগলের স্ট্র্যাটেজিটা আবার একটু অন্যরকম। ওরা এক সাইজ সবার জন্য নয়, এই নীতিতে বিশ্বাসী। তাই ওরা বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা মডেল বানিয়েছে। খুব বড় আর জটিল কাজের জন্য আছে আল্ট্রা, আমাদের রোজগার কাজের জন্য প্রো, আর ছোট ডিভাইসে অফলাইনে চালানোর জন্য আছে ন্যানোর মতো ভার্সন। তাহলে এই সব কিছু মিলিয়ে আমাদের ফিউচারের এআই টিমমেট ঠিক কেমন হতে চলেছে? পুরো আলোচনার সারমর্ম যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো আমরা এআইকে শুধুমাত্র একটা টুল হিসেবে ব্যবহার করার যুগ থেকে বেরিয়ে আসছি। আমরা এমন এক যুগে ঢুকছি যেখানে এআই আমাদের একজন সত্যিকারের টিমমেট। তাহলে শেষ প্রশ্ন, এই লড়াইয়ে জিতছে কে, ওপেনএআই নাকি গুগল? সত্যি কথা বলতে কি, এর উত্তরটা নির্ভর করছে আপনার কাজের ধরনের উপর। যদি ক্রিয়েটিভ কিছু লিখতে হয়, নতুন আইডিয়া নিয়ে ভাবতে হয়, বা খুব তাড়াতাড়ি কোনো প্রশ্নের সুন্দর উত্তর লাগে, তাহলে ওপেনএআই আর চ্যাটজিপিটি অসাধারণ। বিশেষ করে জটিল কোডিং বা লজিক পাজলের জন্য এর ওয়ান ইঞ্জিনটা দারুণ। অন্যদিকে যদি বিশাল কোনো ডকুমেন্ট বিশ্লেষণ করতে হয়, বা গুগলের ইমেল শিটসের সাথে মিলিয়ে কাজ করতে হয়, অথবা ছবি ভিডিও নিয়ে কাজ করতে হয়, তাহলে গুগল আর জেমিনাই এগিয়ে থাকবে। আর শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন এআই আমাদের সহকর্মী বা টিমমেট হয়ে উঠবে, তখন আমাদের নিজেদের ভূমিকাটা ঠিক কী হবে, আমাদের কাজটা কেমন হবে, এটা কিন্তু আমাদের সবাইকে এখন থেকেই ভাবতে হবে। কি বলেন?